জায়গা থেকে অনেক চিকিৎসা জায়গা নিয়েছেন থেকে ওষুধ খাইছি কিন্তু কোনো কাজে আসে না। আচ্ছা। কিন্তু এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার পুরো শরীরটাই পুরো এক কথায় ড্যামেজ। সারা রাত ঘুমোতে পারতাম না, জ্বালা যন্ত্রণা, শিরা ব্যথা, চাবানো চেঁচানো। কিন্তু এইখান থেকে ওষুধ খেয়ে আল্লাহ দিলে আমি এখন অনেক সুস্থতা বোধ করতেছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কি কি সমস্যায় ছিলেন? যেমন ফ্যাটি লিভার, লিভারে চর্বি পেটটা ফুলে এই যে এরকম অনেক বড় হয়ে বড় গেছিল। হয়ে গেছিল, চলতে ফিরতে কষ্ট। কষ্ট। তারপরে যে নিঃশ্বাস নিতে সমস্যা, সারা শিরা জ্বালা যন্ত্রণা, ঘুম আসে না রাত্রে, জলে চাবাই, অনেক অনেক সমস্যা, সমস্যা। অনেক ইভেন সমস্যা। এমনকি উনি একটা নার্সারিতে কাজ করে, সেখানে কাজ পর্যন্ত ওনার বন্ধ হয়ে বন্ধ গেছিল। হয়েছে ওখানে 20-25 দিন আমি কাজেই করতে কাজেই যেতে পারিনি। পারে না। এখন এখন আল্লাহ দিলে আমি ওষুধও খাচ্ছি এবং কাজও করতে পারতেছি, জি, অনেকটাই সুস্থতা। অনেকটা সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসমিল্লাহ আধুনিক হোমিও হল থেকে। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকল ভিউয়ার্সদেরকে আমরা আমাদের এই হোমিও জগৎ থেকে বিসমিল্লাহ আধুনিক হোমিও হল থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি। আমি ডাক্তার রুস্তম হোসাইন রাকিব। বিশেষ করে আজকে দেখেন, আমরা অনেক জায়গা থেকে কিন্তু চিকিৎসা নিয়ে ব্যর্থ হই। ব্যর্থ হতে হতে আমরা কোথায় যাব, কি করব, আমরা কিন্তু শেষ পর্যন্ত একটা আনডিসিশনে পৌঁছে যাই। তো এখান থেকে আসলে আমাদের মূল ডিসিশন নিতে হবে যে একটা ভালো চিকিৎসা নিতে হবে, ভালো চিকিৎসা, এবং স্থায়ীভাবে যেন আমাদের রোগটি সারে। তার জন্য আজকে দেখেন, বিশেষ করে আমার এক এই যে বিশেষ করে পেশেন্ট, ওনার নামটা কি যেন? নামটা হচ্ছে পারুল। তো উনি অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছে, খাওয়ার পরে ডেভেলপমেন্ট হয় নাই ততটা, বা তিনি বিশেষ করে তার হার্টের চর্বি, লিভারে ফ্যাটি লিভার, এবং কি বলা যায় যে খেতে পারতো না, অনেক জ্বালা যন্ত্রণা করতো, ব্যথা, পেইন, সারা শরীরে ব্যথা করতো, শিরার সমস্যা, এটা আদার্স অনেক সমস্যা ছিল। তো যাই হোক, উনি আমার বিশেষ করে আমার এই চেম্বারটা হচ্ছে কুয়াদা বাজার, বিশেষ করে আপনার যশোরের পাশে আমার 2 নম্বর চেম্বার। এখানে উনি আসছে, আমি এখানে সপ্তাহে 2 দিন আসি। তো এখানে আসার পর ওনাকে আমি বিশেষ করে একবারেই প্রথম চিকিৎসা দিয়েছি, তাতে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, এবং উনি কতটুকু আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে, সুস্থ হয়েছে, সেটার বিস্তারিত বর্ণনা সংক্ষিপ্ত পরিসরে আমি বা আমরা সবাই ওনার কাছ থেকে শুনব। আর এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা ওনাকে অনেক গভীর গবেষণা করে ওনার মূল ভিতর থেকে যেন সারে, ঠিক তদ্রূপ সেই ধরনের ওষুধ প্রয়োগ করেছি। তো হোমিওতে আসলে অনেক ভালো চিকিৎসা আছে, যাদের ফ্যাটি লিভার আছে, হার্টের চর্বি আছে, আপনারাও ভালো চিকিৎসা নিতে পারেন। তো আমরা চলুন ওনার কাছ থেকে শুনি যে ওনার কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের কাছে আসার পরে। সকলে ভালো থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি, আমি আমি প্রশ্ন করি আপনাকে, আপনি আমার কাছ থেকে আসার আগে আপনি কোথায় অনেক জায়গা থেকে অনেক চিকিৎসা জায়গা নিয়েছেন থেকে ওষুধ খাইছি কিন্তু কোনো কাজে আসে না। আচ্ছা। কিন্তু এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার পুরো শরীরটাই পুরো এক কথায় ড্যামেজ। সারা রাত ঘুমোতে পারতাম না, জ্বালা যন্ত্রণা, শিরা ব্যথা, চাবানো চেঁচানো। কিন্তু এইখান থেকে ওষুধ খেয়ে আল্লাহ দিলে আমি এখন অনেক সুস্থতা বোধ করতেছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কি কি সমস্যায় ছিলেন? যেমন ফ্যাটি লিভার, লিভারে চর্বি পেটটা ফুলে এই যে এরকম অনেক বড় হয়ে বড় গেছিল। হয়ে গেছিল, চলতে ফিরতে কষ্ট। কষ্ট। তারপরে যে নিঃশ্বাস নিতে সমস্যা, সারা শিরা জ্বালা যন্ত্রণা, ঘুম আসে না রাত্রে, জলে চাবাই, অনেক অনেক সমস্যা, সমস্যা। অনেক ইভেন সমস্যা। এমনকি উনি একটা নার্সারিতে কাজ করে, সেখানে কাজ পর্যন্ত ওনার বন্ধ হয়ে বন্ধ গেছিল। হয়েছে ওখানে 20-25 দিন আমি কাজেই করতে কাজেই যেতে পারিনি। পারে না। এখন এখন আল্লাহ দিলে আমি ওষুধও খাচ্ছি এবং কাজও করতে পারতেছি, জি, অনেকটাই সুস্থতা। অনেকটা সুস্থ ইনশাল্লাহ। আপনারাও যারা বিশেষ করে আপনারাও যারা এরকম দীর্ঘদিন ধরে এই কুষ্ঠ রোগে ভুগতেছেন, এখানে আসেন। আশা নিয়ে আশা করি আমার মতো আপনারাও সুস্থ হতে পারবেন। ধন্যবাদ। পারুল আপা বা ভাবি বলি, উনি বিশেষ করে উনি আমার পেশেন্ট। তো ওনার সুস্বাস্থ্য কামনা করি, আর ওনার ভবিষ্যৎ উজ্জ্বল, বা আল্লাহ তার সুস্থতা দান করুক।
আমাদের মেডিসিনের মাধ্যমে আমরা বেশি হচ্ছে আপনার ইন্ডিয়ান এবং জার্মানি মেডিসিন প্রয়োগ করি। তো এই ধরনের মেডিসিনের মাধ্যমে যেন আল্লাহ তাকে সুস্থতা দান করে সেই দোয়া সকলের কাছে কামনা করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।